গুড মর্নিং। দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। যদিও বা তোমাদের পরীক্ষা চলছে, তারপর তোমাদের ক্লাস শেষ হয়নি। তোমাদের কিছু কিছু ক্লাস আমরা করাবো, কিছু কিছু ক্লাসে আমরা কিছু অঙ্ক আমরা দেখাবো। সেই অঙ্কগুলো হচ্ছে তোমাদের রিভিশনে যাব। আজকে আমি একটা চ্যাপ্টার থেকে রিভিশন দিচ্ছি। সেই চ্যাপ্টারটা খুবই সহজ, তোমরা করে আসছে, তারপর আমি করাচ্ছি। এটা কুইজও হয়েছে। এটা করানোর মূল উদ্দেশ্য হচ্ছে, এই চ্যাপ্টারটা অনেকে ছেড়ে দেয়, অনেকে করতে চায় না। সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই চ্যাপ্টারের সূত্রগুলো তোমরা জানো, এবং সেই যেহেতু জানো এবং তোমাদের কুইজ হয়েছে, সেহেতু আবার আমি সেটা টেলিভিশনে যাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে এই অঙ্কগুলো আমি এখন বলবো। তারপরে দেখবে আমি বিভিন্ন চ্যাপ্টার থেকে আমি অঙ্ক নিয়ে আমি তোমাদেরকে অঙ্কগুলো দেখাবো আর কি পরে, মানে রিভিশন যেহেতু হচ্ছে। দেখো এখানে কি তথ্য দেওয়া আছে। খুব সহজ অঙ্কটা। আহসান লিমিটেডের তথ্য নিম্নে দেওয়া হলো। প্রারম্ভিক মজুদ 1,00,000 টাকা, বিক্রয় 15 লাখ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 10 লাখ টাকা, সমাপনী মজুত পণ্য 1,50,000 টাকা, মোট লাভ 5 লাখ টাকা, নেট লাভ 3 লাখ টাকা। আচ্ছা, এখান থেকে বের করতে হবে কি গড় মজুদ, মোট লাভ অনুপাত, নেট লাভ অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, চারটা জিনিস। আচ্ছা, তাহলে এখানে খুব সহজ। দেখো, গড় মজুদ বের করতে বলেছে, তারপর মোট লাভ অনুপাত বের করতে বলেছে, নিট লাভ অনুপাত বের করতে বলেছে, মজুদ আবর্তন অনুপাত বের করতে বলেছে। এখানে কিন্তু তোমাকে সরাসরি দেওয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, যা যা লাগবে। মোট লাভ অনুপাত নির্ণয় করতে যে যা লাগবে, এখানে বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়, মোট লাভ, নেট লাভ, যা যা আছে সবই কিন্তু তোমার এখানে দেওয়া আছে। আমি কিন্তু সরাসরি এই অঙ্কগুলো এখান থেকে তথ্যগুলো নিয়ে আমি অঙ্কগুলো করতে পারি। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোতে গড় মজুদ, মোট মোট লাভ অনুপাত, নেট লাভ অনুপাত, মজুদ আবর্তন অনুপাত। আচ্ছা, গড় মজুদ ইকুয়াল টু প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2। গড় মজুদ নির্ণয় করতে গেলে প্রারম্ভিক যে মজুদ আছে তার সাথে সমাপনী মজুদ যোগ করব, সমাপনী মজুদ যোগ করাবো, 2 দিয়ে ভাগ দেবো। তাহলে প্রারম্ভিক মজুদ ছিল এখানে কত, 1 লাখ টাকা। সমাপনী মজুদ ছিল তোমার 1,50,000 টাকা। আর অর্ধেক করলে ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 1 লাখ আর 1,50,000, 2,50,000 ডিভাইডেড বাই 2, 1,25,000 টাকা। এটা তোমার গড় মজুদ বেরিয়ে গেল। তোমার গড় মজুদ আমরা বের করে ফেলাম। এবং তোমাদের দেখতে হবে বিভিন্ন সময় যে এই যে তুমি গড় মজুদ বের করলে, এই অঙ্কের মধ্যে কোনো জায়গায় হয়তো বা গড় মজুদের কোনো ফাংশন বা কোনো কাজ তোমাদের দেখাতে হতে পারে গড় মজুদে। আচ্ছা, তাহলে আমরা গড় মজুদ বের করলাম। আচ্ছা, এখন তারপর মোট লাভ অনুপাত। এখন মোট লাভ অনুপাত দেখো আমরা বের করেছি কিভাবে। মোট লাভ অনুপাত, মোট লাভ ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100। মোট লাভ ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100। মোট লাভ, এখানে মনে হয় মোট লাভ দেওয়া আছে 5 লাখ টাকা। মোট লাভ দেওয়া আছে কত, 5 লাখ টাকা। এই যে মোট লাভ 5 লাখ টাকা দেওয়া আছে। তারপর বিক্রয় দেওয়া আছে, সম্ভবত বিক্রয় দেওয়া আছে কত, 15 লাখ। বিক্রয় 15 লাখ দেওয়া আছে। মোট লাভ ডিভাইডেড বাই বিক্রয় 15 লাখ ইন্টু 100, তাহলে কত হলো, 33.33%। 33.33%। আচ্ছা, মোট লাভ অনুপাত ইকুয়াল টু মোট লাভ ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100। তাহলে মোট লাভ ছিল 5 লাখ, মোট লাভ ছিল 5 লাখ টাকা, বিক্রয় ছিল 15 লাখ টাকা ইন্টু 100, কাটাকাটি করলে কত হয়, 33.33% মোট লাভ অনুপাত হলো। নেট লাভ অনুপাত, নেট লাভ ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100। আচ্ছা, নেট লাভ ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100। এখানে নেট লাভ দেওয়া আছে কত, নেট লাভ দেওয়া আছে 3 লাখ টাকা। নেট লাভ 3 লাখ টাকা দেওয়া আছে, আর বিক্রয় দেওয়া আছে 15 লাখ টাকা ডিভাইডেড বাই 100। নেট লাভ 3 লাখ টাকা ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100। আচ্ছা, নেট লাভ 3 লাখ টাকা দিয়েছি, বিক্রয় 15 লাখ টাকা দিয়েছি, ইন্টু 100 ইকুয়াল টু 20%। ইকুয়াল টু কত হলো, কাটাকাটি করলে সেটা হয়ে গেল 20%। আচ্ছা, তারপর কি আছে দেখো, তোমাদের এখানে বলেছে মজুদ আবর্তন অনুপাত বা মজুদ আবর্তন। মজুদ আবর্তনের ফর্মুলা কি, বিক্রিত পণ্যের ব্যয়, মজুদ আবর্তনের ফর্মুলা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। এখানে বিক্রিত পণ্যের ব্যয় প্রশ্নে দেওয়া আছে 10 লাখ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 10 লক্ষ
বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে এখানে 10,50,000, এখানে 10,50,000 হবে বিক্রিত পণ্যের ব্যয়, এখানে 10,50,000, এখানে 10 লক্ষ টাকা দিয়েছি, কিন্তু এখানে প্রশ্নের মধ্যে হবে 10,50,000, এখানে 50,000 টাকা বাদ পড়ে গেছে, 50,000 একটু দিয়ে নিও 50,000। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 10,50,000 ডিভাইডেড বাই গড় মজুদ কত বেরিয়েছে, 1,25,000। গড় মজুদ বেরিয়েছে 1,25,000 টাকা, গড় মজুদ বেরিয়েছে 1,25,000 টাকা। আচ্ছা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় কত আছে, 10,50,000 ডিভাইডেড বাই গড় মজুদ 1,25,000, তাহলে কত হলো, 8 কাটাকাটি করলে 8.40 বার। এখানে আবর্তন যেহেতু আছে, আবর্তন থাকলে কি লিখতে হবে, বার। তাহলে কত বার, 8.40 বার। তাহলে দেখো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ পণ্য 1 লাখ ছিল, বিক্রয় ছিল 15 লাখ, বিক্রিত পণ্যের ব্যয় 10,50,000। এখানে বিক্রিত পণ্যের ব্যয় হবে 10,50,000, সমাপনী মজুদ পণ্য 1,50,000, মোট লাভ ছিল 5 লাখ, নেট লাভ ছিল 3 লাখ। এখানে তোমাদের কিন্তু সরাসরি সব দেওয়া আছে, আর কিছু বের করতে হচ্ছে না। তাহলে আমরা সরাসরি যেহেতু দেওয়া আছে, সেখান থেকে আমরা গড় মজুদটা বের করে ফেলেছি, মোট লাভ অনুপাত বের করেছি, নেট লাভ অনুপাত বের করেছি, মজুদ আবর্তন অনুপাত, মজুদ আবর্তন যেটা আছে সেটা আমরা বের করেছি। আচ্ছা, মজুদ আবর্তন, আচ্ছা, এখানে অনুপাত না, মজুদ আবর্তন। আচ্ছা, গড় মজুদ প্রাথমিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2, প্রাথমিক মজুদ এবং সমাপনী মজুদ দেওয়া আছে, এখানে 2 দিয়ে ভাগ করলে 1,25,000 টাকা হয়ে গেল। মোট লাভ অনুপাত, যে মোট লাভ ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100, মোট লাভ কত, 5 লাখ, বিক্রয় ছিল 15 লাখ ইন্টু 100, তাহলে কত হলো, 33.33%। নেট লাভ অনুপাত তোমার কত, দেখো নেট লাভ দেওয়া আছে এবং বিক্রয় দেওয়া আছে ইন্টু 100, তাহলে কত হলো, 3 লাখ, বিক্রয় ছিল 15 লাখ ইন্টু 100, 20%। মজুদ আবর্তন, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ, মজুদ আবর্তন ছিল 10,50,000, ওখানে আমি 10 লাখ টাকা লিখে ফেলেছি এখানে, কিন্তু এটা হবে 10,50,000। আচ্ছা, 10,50,000 ডিভাইডেড বাই গড় মজুদ 1,25,000 সমান 8.40 বার। আচ্ছা, এই যে আমি অঙ্কগুলো করে দেখালাম বা করলাম, আশা করি তোমরা এভাবেই তোমরা করেছো পরীক্ষার সময়। তবে পরীক্ষার সময় হয়তো সরাসরি এরকম পেতেও পারো, নাও পেতে পারো, তবে যদি পাও তাহলে তো কোনো কথাই নেই, খুব দ্রুত এবং খুব ভালো মতো অঙ্কগুলো করতে পারবে। আর যদি এরকম সরাসরি না থাকে, তাহলে তোমাদেরকে ওই বের করে নিতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রয়টা বের করতে হয় অনেক সময়, তারপরে মোট লাভটা অনেক সময় বের করতে হয়, নেট লাভটা বের করে নিতে হয়, বের করে নিয়ে তারপর তুমি এই অঙ্কগুলো করবে। তাহলে তোমাকে এই অঙ্কগুলো করার জন্য এখন যেহেতু রিভিশন চলছে, আবারও আমি বলবো, এই অঙ্ক করার সময় তোমাকে অবশ্যই কি করতে হবে, সূত্র যেগুলো আছে সূত্রগুলা ভালো করে দেখতে হবে। এই অঙ্কগুলো করার সময় অবশ্যই যে সূত্রগুলো আছে সূত্রগুলো ভালো করে দেখতে হবে। যদি তুমি সূত্রগুলো ভালো করে দেখো তবেই তোমার অঙ্কটা পারবে, আর যদি সূত্র ভালো করে না দেখো তাহলে কিন্তু তুমি অঙ্ক এখানে করতে পারবে না। তাই সূত্রটা হচ্ছে মূল বিষয়, সূত্রটা তুমি ভালো করে তোমাদেরকে জানতে হবে। যাই হোক, মোটামুটিভাবে আমি এই ওই আর্থিক বিবরণী বিশ্লেষণের যে মানে আর্থিক বিবরণী বিশ্লেষণের যে অঙ্কগুলো সেগুলো আগে করিয়েছি, এখন আবার আমি এগুলো রিভিশন দিচ্ছি, যেহেতু কারণ তোমার যাতে এগুলো মনে থাকে, পরবর্তী ক্লাসে যখন আমি দেখাবো কোনো সৃজনশীল প্রশ্ন আকারে বা সরাসরি, তখন দেখতে পাবে যে আমি অন্য চ্যাপ্টার থেকে একটা অঙ্ক নিয়ে আমি দেখাচ্ছি, কারণ যাতে অন্তত পক্ষে তোমরা সেই অঙ্কগুলো ভালো মতো করতে পারো। যাই হোক, এই অঙ্কগুলো বারবার করবে। এই যে সূত্র, গড় মজুদের সূত্র, মোট লাভ অনুপাতের সূত্র, নেট লাভ অনুপাতের সূত্র, মজুদ আবর্তনের সূত্র, এই সূত্রগুলো তোমরা জানতে হবে, বারবার করবে, বারবার করলে তুমি জানতে পারবে। এবং এই অঙ্কগুলো তুমি যদি দিতে পারো পরীক্ষায়, তাহলে অনেক কম সময়ের মধ্যে তুমি এই অঙ্কগুলো শেষ করতে পারবে, অনেকটা কম সময় লাগবে, অনেক কম সময় লাগবে। যাই হোক, তোমরা অঙ্কগুলো করতে থাকো, অঙ্কগুলো দেখতে থাকো, তাহলে যদি অঙ্কগুলো করো এবং ওগুলো বারবার দেখো তাহলে তোমাদের আর সমস্যায় পড়তে হবে না। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।